গল্পের প্রতিটি শব্দে লুকিয়ে আছে নতুন এক অনুভূতি এবং অভিজ্ঞতা, রহস্য, রোমাঞ্চ, ভালোবাসা ও জীবনের নানা গল্প নিয়ে আমরা হাজির আপনার কাছে। কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট, এবার বিনোদন হোক শুধুমাত্র আপনার সঙ্গে। শুরু হোক বিনোদনের নতুন অধ্যায়। আচ্ছা বেশ, এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়, এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান আর পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে, তখন আর ভাবনা কি? চলুন। দাঁড়ান, দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। বাংলার সমৃদ্ধি আর তরুণ নবাব সিরাজউদ্দৌলার স্বপ্নকে ধূলিসাৎ করে দিতে 1757 সালে একদিকে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির অশুভ চক্রান্ত দানা বাঁধছিল, ঠিক তখনই মির্জাফরের মতো ঘরের শত্রুদের বিশ্বাসঘাতকতায় পলাশী রাম বাগানে নিভে গিয়েছিল আমাদের স্বাধীনতার সূর্য। 23শে জুন, মাত্র 8 ঘন্টার সেই যুদ্ধ কিভাবে চিরতরে বদলে দিয়েছিল বাংলার ভাগ্য, সেই ইতিহাসের সাক্ষী হতে আজ শুনুন আমাদের আজকের অডিও স্টোরি। আজ সেই পলাশীর যুদ্ধের নবাব সিরাজউদ্দৌলার অন্তিম পরিণতিকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের বিশেষ নিবেদন, নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্তের সিরাজউদ্দৌলা। তাহলে চলুন শুরু করা যাক। দরবার কক্ষ, সিরাজ সিংহাসনে উপবিষ্ট, কর্মচারীরা যথাস্থানে উপবিষ্ট। সভাসদদের মাঝে মির্জা আফর, মোহনলাল, মীর মদন, রায় দুর্লভ এনারা একদিকে, এবং অন্যদিকে রাজবল্লভ, জগৎ শেঠ, ওয়াটস, মসিয়েলা দণ্ডায়মান। হোয়াটস Your Excellency. কলকাতা জয়ে আমরা যখন যাত্রা করি তখন তুমি আমার সঙ্গে সঙ্গে ছিলে, সুতরাং কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো। তুমি জানো যে কলকাতা জয় করে সেই নগরের নাম আমরা আলীনগর রাখি। জানি, Your Excellency. আলীনগরে তোমাদের কোম্পানির সঙ্গে যে সন্ধি হয় তার সব শর্তও তোমাদের জানা আছে। তোমাদের কোম্পানির সন্ধির সকল শর্ত যাতে রক্ষা করে, তারই জন্যে প্রতিভূরূপে তোমাকে মুর্শিদাবাদে রাখা হয়েছে। কোম্পানি সন্ধি শর্ত রক্ষা না করলে যুদ্ধ ঘোষণার আগেই তোমাকে আমরা তোপের মুখে উড়িয়ে দিতে পারি, জানো? হ্যাঁ, জানি, Your Excellency. তুমি প্রস্তুত হও। আমি জানিলাম না আমাদের অপরাধ। তোমাদের অপরাধ সভ্যতা শিষ্টাচারের সীমা অতিক্রম করেছে। স্পর্ধা তোমাদের আকাশস্পর্শী হয়ে উঠেছে। শুধু শাস্তিভঙ্গের আশঙ্কায় আমি এতদিন তোমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করে এসেছি, কিন্তু ভদ্রতার অযোগ্য তোমরা। আপনার অভিযোগ বুঝিতে পারিলাম না। মুন্সিজি, অ্যাডমিরাল ওয়াটসনের পত্র। মুন্সিজি একখানি পত্র বাহির করিলেন। এই পত্র সম্বন্ধে তুমি কিছু জানো? মুন্সি পত্র ওয়াটসকে দিলেন। ওয়াটস পড়িতে লাগিলেন। শেষের দিকে কি লেখা আছে? I now acquaint you that the remainder of the troops, which should have been here long since, and which I hear the colonel
told you he expected will beat at Calcutta in a few days. And in a few days more, I shall dispatch a vessel for more ships and more troops, that I will kindle such a flame in your country as all the water in the Ganges shall not be able to extinguish. মুন্সিজি, এই পত্রের মর্ম সভাসদদের বুঝিয়ে দিন। কর্নেল ক্লাইভ যে সৈন্যের কথা উল্লেখ করিয়াছিলেন তাহা শীঘ্রই কলিকাতায় পৌঁছিবে। আমি সত্তর আর একখানা জাহাজ মাদ্রাজে পাঠাইয়া সংবাদ দিব যে আরও সৈন্য ও আরও জাহাজ বাংলায় আবশ্যক। বাংলায় আমি এমন আগুন জ্বালাইব যাহা গঙ্গার সমস্ত জল দিয়াও নিভানো যাইবে না। হোয়াটস এ ভীতি প্রদর্শনের অর্থ কি? অ্যাডমিরাল এ কথা লিখে আছেন কেন আমি বুঝি না। বুঝিয়ে আমি দিচ্ছি। মুন্সিজি, হোয়াটসের পত্র। মুন্সি পত্রখানি বাহির করিলেন। ওয়াটস পত্র দেখিল। বলতে পারো যে তোমার হাতের লেখা নয়? হ্যাঁ, আমি লিখে আছে। পড়ুন মুন্সিজি। It is impossible to rely upon the Nawab and it will be wise to attack চন্দননগর। অর্থাৎ নবাবের উপর নির্ভর করা অসম্ভব, চন্দননগর আক্রমণ করাই বুদ্ধিমানের কাজ। তোমাদের অভদ্রতার উদ্ধত্তের আরো পরিচয় চাও, জেনে রাখো তাও আমি দিতে পারি। আমার সভাসদরা, আমার স্বদেশীয়রা তারও স্বরে ঘোষণা করে আমি নির্বোধ, অত্যাচারী, বিলাস সর্বস্ব। তো আমি যে সকলের শয়তানির সন্ধান রাখি তার সামান্য পরিচয় আজ দিয়ে রাখলাম। তুমি আমারই দরবারে স্থান পেয়ে আমার সভাসদদের আমারই বিরুদ্ধে উত্তেজিত করো। কলকাতা ইংরেজদের উপদেশ দাও আমারই আদেশ লঙ্ঘন করে কাজ করতে। জানো এর শাস্তি কি? Punish me, Your Excellency, if you will. I can only say that I've done my duty. এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো। ভবিষ্যতে আর কখনো এ দরবারে তুমি স্থান পাবে না। তোমার কোম্পানি যদি সৎ ব্যবহার দিয়ে আমাকে আবার খুশি করতে পারে, তা হলো কোম্পানির প্রতিনিধি হিসাবে কোনো সচ্চরিত্র ইংরেজকে আমি দরবারে স্থান দেব, তোমাকে নয়। আর তাও এখন নয়। যাও। Farewell, Your Excellency. জাহাপনা, একটু অপেক্ষা করুন রাজা। মুসিয়েলা সিংহাসনের সামনে গিয়া কুর্নিশ করিলেন। At your command, Your Excellency. তোমাদের কাছে আমি লজ্জিত। তোমরা ফরাসিরা বহুদিন থেকেই বাংলাদেশে বাণিজ্য করছো। আমার সঙ্গে কখনো তোমরা অসৎ ব্যবহার করোনি। ইংরেজদের সঙ্গে তোমাদের বিবাদ আজকাল নয়, আর এদেশের কোনো ব্যাপার নিয়েও নয়। সাগরের ওপারে তোমরা পরস্পরের টুঁটি চেপে মারলেও আমার কিছু বলবার থাকে না। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো, এই আমার কামনা। ইংরেজরা আমার সম্মতি না নিয়ে চন্দননগর অধিকার করেছে। সমস্ত ফরাসি বাণিজ্য কুঠি তাদের ছেড়ে দেওয়া হোক, এই মর্মে দাবি উপস্থিত করেছে। তোমরা প্রতিকারের আশায় আমার কাছে উপস্থিত হয়েছ। We have always sought for your protection, Your Excellency. কলকাতা জয়ে আর পূর্ণিয়ার শওকত জংয়ের সঙ্গে সংগ্রামে আমার বহু লক্ষয় অর্থ ব্যয় হয়েছে। আমার মন্ত্রিমণ্ডলও যুদ্ধের পক্ষপাতী নন। এরূপ অবস্থায় তোমাদের প্রতি আমার অন্তরের পূর্ণ সহানুভূতি থাকা সত্ত্বেও আমি তোমাদের জন্য ইংরেজদের সঙ্গে বিবাদে প্রবৃত্ত হতে পারি না। আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো। মসিয়েলা মাথা নত করিয়া দাঁড়াইয়া রহিলেন। তাহার পর ধীরে মাথা তুলিয়া নবাবের দিকে চাহিলেন, ক্ষুব্ধ কণ্ঠে বলিলেন, Your Excellency, you refuse us our help, your protection. Though with great reluctance, I appreciate your feelings. I understand the predicament you're in. I'm sorry for you, and I'm sorry for ourselves.
we have no other choices than to leave this land, which we have learned to love. Allow me, Your Excellency, to warn you that you are in a great danger. On our departure from this land, the smothered flame will burst, froth, and will destroy your kingdom and people. আমার বিপদ সম্বন্ধে আমাকে সচেতন করে তুমি আমার প্রতি তোমার অন্তরের প্রীতিরই পরিচয় দিয়েছ। তোমার কথা আমার চিরদিন মনে থাকবে। প্রয়োজন হলে আমি তোমাকে স্মরণ করব। তখন যেন আমাকে ভুলো না বন্ধু। I know we shall never meet. Farewell, Your Excellency. আপনি যেন কি বলবার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন রাজা? এখন সে কথার কোনো অর্থ হয় না। জানেন তো, আমাকে কোনো কথা বলেই লাভ নেই। সর্বচিকিৎসার বাইরে আমি। ওয়াট সাহেবকে এরকম করে বিদায় না দিলেও চলতো। ওয়াটস ক্লাইভ ওয়াটসন, কোম্পানির কথা থাক। ইংরেজ, ফরাসি, পর্তুগিজ প্রসঙ্গ পরিহার করুন। নিজেদের কথা বলুন রাজা, নিজেদের কথা ভাবুন। ভাবা যখন উচিতই ছিল, তখন যে কিছুই ভাবেননি জাহাপনা। সে অপরাধ কি আমি বারবার স্বীকার করিনি? আপনাদের সকল অভিযোগ অবনত মস্তকে আমি গ্রহণ করেছি। কখনো কোনো কটূক্তির প্রতিবাদ করিনি। আপনাদের স্পর্ধা নিয়ে কখনো প্রশ্নও তুলিনি। আপনারা সারা দেশে আমার দুর্নাম রটিয়েছেন, কর্মচারীদের মনে অশ্রদ্ধা এনে দিয়েছেন, আত্মীয় স্বজনের মন দিয়েছেন বিষিয়ে। আর কত হেয় আমাকে করতে চান আপনারা? আপনাকে হেয় প্রতিপন্ন করে আমাদের লাভ? স্বার্থ সিদ্ধি। স্বার্থের সন্ধানে আমরা যদি নিযুক্ত থাকতাম, বলুন তাহলে। তাহলে বাংলার সিংহাসনে এতদিনে অন্য নবাব বসতেন। এত বড় কথা আমার মুখের উপর বলতে আপনার সাহস হয়? আপনার উপদ্রবী আমাদের মনেই সাহস এনে দিয়েছে। আমার উপদ্রব নয় এসেছে। জাহাপনা, মানি লোকের মানহানি করে আপনি আমাদের সকলেরই অপমান করছেন। সকলে মিলে আপনারাই কি আমায় কম অপমান করেছেন? আমরা কেউ মিথ্যে কলঙ্ক রটাইনি যাবো না। সত্রাশ্রয়ী রাজা, বলুন, সিংহাসনে আরোহণ করবার পরে এই 1 বছরের মধ্যে কি অনাচার আমি করেছি? বলুন, কটা রাত আমি নিশ্চিন্তে কাটিয়েছি, কটা দিন আপনারা আমাকে বিশ্রামের অবসর দিয়েছেন? বলুন। আপনার দৈনন্দিন জীবনযাপন প্রণালী তো আমাদের কণ্ঠস্থ থাকবার কথা নয়। অথচ কবে, কোথায়, কখন, কোন অনাচার আমি করেছি তা আপনারা নির্ভুল বলে দিতে পারেন। পারি এই জন্যই যে পাপ কখনো চাপা থাকে না। পাপ যে চাপা থাকে না, হোসেনকুলি প্রাণ দিয়ে তা বুঝিয়ে দিয়ে গেছে। জীবন দিয়ে কি আবার তা বুঝতে চান? সেরজি, জাফর আলী খাঁ, আপনাদের শ্রদ্ধেয় বন্ধুর মুখের দিকে একবার চেয়ে দেখুন। এই তরবারি স্পর্শ করে আমি শপথ করছি জাহাপনা, আপনি যদি মানি লোকের এই রূপ অপমান করেন, তাহলে আপনার সপক্ষে কখনো অস্ত্র ধারণ করব না। ও আচ্ছা, তা আজ পর্যন্ত কতদিন তা ধারণ করেছেন? সিপাহশালার পূর্ণিয়ার যুদ্ধে অপদার্থ শওকতকে হত্যা করে বুঝি এই স্পর্ধা তোমার হয়েছে মোহনলাল? তাই তা কোনো যুদ্ধে কৃতিত্ব না দেখিয়েও আমি জিজ্ঞাসা করছি, কলকাতা জয় থেকে শুরু করে পূর্ণিয়া বিজয় পর্যন্ত কবে সিপাহীশালার নবাবকে সাহায্য করেছেন? জাহাপনা, নিচের এই স্পর্ধা? নিচ পদস্থ কর্মচারীদের উচ্চ পদস্থ কর্মচারীদের কাজের সমালোচনা করা উচিত নয়, এ কথা যেমন আপনাদের সবসময় মনে থাকে, তেমন এ কথাও কি মনে রাখা উচিত নয় যে নবাবের কাজের সমালোচনাও সবসময় শোভন নয়? এ রাজ্যের সকল প্রধান প্রধান সেনাপতি আমির ওমরাহ রইস রাজা মনে করেছেন নবাব একেবারে অসহায়। সিংহাসন রক্ষা তো নয়, আত্মরক্ষার শক্তিও তার নেই। আমরা নবাবের নামক বৃথাই খাই না, এ কথা তাঁদের মনে রাখা উচিত। আচ্ছা বেশ, এইসব অর্বাচীনকে দিয়েই যখন নবাবের কাজ চলবে, তখন চলুন রাজা রাজবল্লভ, চলুন শেঠজি, চলুন দুর্লভ রায়,
এই দরবার আমরা ত্যাগ করি। নবাব থাকুন তার কর্মক্ষম, শক্তিমান আর পরম বিচক্ষণ মন্ত্রী আর সেনাপতিদের নিয়ে। গোলাম হোসেন, মোহনলাল আর মীর মদন যখন রয়েছে, তখন আর ভাবনা কি? চলুন। দাঁড়ান, দরবার ত্যাগ করতে হলে নবাবের অনুমতি নিতে হয়, এ কথাও আপনাদের মনে করিয়ে দিতে হবে। দরবার ত্যাগ করতে আমরা বাধ্য হচ্ছি জাহাপনা। বাধ্য হয়ে দরবার ত্যাগ করতে হবে আপনাদের তখন যখন আপনাদের বন্দি করা হবে। মুন্সিজি, সিপাহ সালারের কাছে ওয়াটস যে পত্র লিখেছিলেন সেই পত্র। মুন্সিজি পত্র বাঁচিতে লাগিলেন। আমার কাছে ওয়াটস পত্র লিখেছিলেন? হ্যাঁ, নবাবের সিপাহ সালার। খোঁজা বিদুর মারফত ওয়াটস এই পত্রখানি আপনারই উদ্দেশ্যে পাঠিয়েছিল, কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আমাদের হস্তগত হয়েছে। দেখতে চান? নবাবের অনুগ্রহ। সভাসদদের শুনিয়ে দেব? পত্রের বিষয়ে তো আমি অবগত নই জাহাপনা। সবাইকে শুনিয়ে আপনাকে লজ্জা দেব না, কেননা আপনি আমার সিপাহ সালার। পত্রখানা আপনাকে দেখতেও দেব না, কেননা তাহলে যে উদ্দেশ্যে এই পত্র প্রেরিত হয়েছিল তাই সিদ্ধ হবে। জাহাপনা তাহলে কি করবেন স্থির করেছেন? রাজদ্রোহে লিপ্ত প্রজা সম্বন্ধে কি ব্যবস্থা করা উচিত বিবেচনা করেন। মির্জাফর কোনো কথা কহিলেন না। রাজা রাজবল্লভ কি বলেন? আমারও কোনো গোপন লিপি কি জাহাপনা আবিষ্কার করেছেন? রাজা রাজবল্লভকে আমরা চিনি, তিনি কাঁচা কাজ করেন না। জাফর আলী খাঁ। ও, তা নবাব কি প্রকাশ্য দরবারেই আমার বিচার করতে চান? হ্যাঁ, জাফর আলী খাঁ, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। অন্যায় আমিও করেছি, আপনারাও করেছেন। খোদা তাআলার কাছে কে বেশি অপরাধী তা তিনিই বিচার করবেন। আজ আপনাদের কাছে এই ভিক্ষা আছে, আমাকে শুধু এই আশ্বাস দিন যে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না। এই দুর্দিনের জন্য কে দায়ী জনাব? আবারও বিচার রাজা। বিচার নয় জাহাপনা, আমি বলতে চাই যে এখনো সময় আছে, এখনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষের নিষ্পত্তি সম্ভবপর। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে আপোষ? রাজা, ওয়াটসের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেও কি আপনারা তাদের মনোভাব বুঝতে পারেননি? কলকাতায় সৈন্য সমাবেশ, চন্দননগর আক্রমণ, কাশিমবাজার অভিমুখে অভিযান, সবই কি শান্তি স্থাপনের প্রয়াস? নবাব যদি কলকাতা আক্রমণ না করতেন তাহলে এসব আজ কিছুই দেখতে হতো না। কলকাতা দুর্গকে তারা যদি দুর্ভেদ্য করে তুলতে না চাইতো তাহলে আমাকেও কলকাতা আক্রমণ করতে হতো না। বাংলাদেশ অরাজক ছিল না। কোম্পানির দুর্গ প্রতিষ্ঠার কি প্রয়োজন ছিল বলতে পারেন? আপনি আমাদের তাহলে কি করতে বলছেন জাহাপনা? সবার আগে বলি, বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা আপনাদের শক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে সর্বরকমে আমাকে সাহায্য করুন। আপনাদের সকলের সমবেত চেষ্টার ফলে যদি এই বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব। আমাকে অযোগ্য মনে করে আর কাউকে যদি এই সিংহাসনে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। সকলে নীরব রহিলেন। জাফর আলী খাঁ, আপনি শুধু সিপাহ সালার নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যার কাছে দাঁড়ানো যায় সেই না আত্মীয়? লোভে পড়ে অথবা মোহের বশে মানুষ অনেক সময় অনেক অন্যায় কাজে প্রবৃত্ত হয়, কিন্তু কর্তব্যের আহ্বানে লোভ মোহ জয় করে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে সেই তো পুরুষ। সে পৌরুষ আপনার আছে আমি জানি। রাজা রাজবল্লভ, ভাগ্যবান জগৎ শেঠ, শক্তিমান রায় দুর্লভ। বাংলা শুধু হিন্দুর নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা। অপরাধ আমি যা করেছি তা মিলিত হিন্দু মুসলমানের কাছেই করেছি। আঘাত যা পেয়েছি তাও
মিলিত হিন্দু মুসলমানের কাছ থেকেই পেয়েছি। পক্ষপাতিত্বের অপরাধে কেউ আমরা অপরাধী নই। সুতরাং আমি মুসলমান বলে আমার প্রতি আপনারা বিরূপ হবেন না। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। শুধু সুপ্ত সন্তান শিয়রে রুদ্ধমানা জননী নিশাবসানের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে? কে তাকে ভরসা দেবে? কে শোনাবে জীবন দিয়েও রোধ করব মরণের অভিযান? জাহাপানা, আপনি, হ্যাঁ আপনি সিপাহ সালার, আপনিই তা পারেন। আমি শপথ করছি জাহাপানা, আজ থেকে সর্বসময় সর্বক্ষেত্রে আপনার সহায়তা করব। আমিও শপথ করছি, সিপাহ সালারের সকল নির্দেশ আমি মাথা পেতে নেব। তার আদেশে হাসি মুখে মৃত্যুকে বরণ করব। আমি আজ ধন্য, আমি ধন্য। জনাব, পলাশির কথা আমাকে মনে করাতে বলেছিলেন। হ্যাঁ, পলাশি। সিপাহ সালার, পলাশির প্রান্তরে আমাদের সৈন্য সমাবেশ করতে হবে। ক্লাইভের নেতৃত্বে কোম্পানির ফৌজ সেই পথে এগিয়ে আসছে। আপনার আদেশ পালন করবার জন্য রায় দুর্লভ, ইয়ার লতিফ, মোহনলাল, মীরমদন, সিনফ্রে সবাই নিজ নিজ সৈন্যবাহিনী নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। আমিও আপনার আদেশবহ হয়ে থাকব। আপনাদের আর আমি দরবারে আবদ্ধ রাখব না। আপনারা পলাশি যাত্রার আয়োজন করুন। গোলাম হোসেন, সিংহাসন কি টলছে? না জাহাপনা। ভালো করে দেখো তো। ওখানে কি দেখছো মূর্খ? বিবেকের দিকে চেয়ে দেখো। কে? ও আপনি? কাজ আছে? তার স্মরণ করলেই তো দেখা করতাম। নবাবের অবসরের বড়ই অভাব না? বিপদ এমনই ঘনিয়ে আসছে যে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। এখনো বিপদ? ঘসেটি বেগম তোমার বন্দি, সকাজ্জাং রণক্ষেত্রে নিহত। প্রতিদ্বন্দ্বী আর কোথায়? আর কোথাও নেই। এখনো বিপদের ভয়? কোম্পানির ফৌজ কাশিমবাজার অভিমুখে অভিযান করেছে। করেছে? সেই সংবাদই পেয়েছি। তাহলে মুর্শিদাবাদেও তারা আসবে? তেমনি দুর্দিনকে কামনা করে মা। দুর্দিন না সুদিন? সুদিন। সুদিন নয়, ঘসেটির বন্ধন মোচন হবে, সিরাজের পতন হবে। সুদিন নয়। আপনি বুঝতে পারছেন না আপনি কি বলছেন? বেশ বুঝতে পারছি। অন্তরে যে কথা দিন রাত গুমড়ে গুমড়ে মরেছে, তাই আজ ভাষায় প্রকাশ করছি। মাসিকে তুমি গৃহহারা করেছ, মাসির সর্বস্ব লুটে নিয়েছ, মাসিকে দাসী করে রেখেছ। মাসি তা ভুলবে? অকারণে অভাগাকে আর তিরস্কার করবেন না। অকারণে নয় কি? মতিঝিল কে অধিকার করেছে? আমার সঞ্চিত সম্পদ কে হস্তগত করেছে? কে আমার পালিত পুত্রকে সিংহাসন থেকে দূরে রেখেছে? তুমি নও দস্যু? মতিঝিল আপনারই রয়েছে মা। তাহলে সেখানে যাবার অধিকার কেন আমার নেই? রাজনীতির কারণে। তোমার রাজনীতির সঙ্গে আমার সম্বন্ধ? আমার রাজ্য নাই, তাই আমার কাছে রাজনীতিও নাই। আছে আছে শুধু প্রতিহিংসা। এই প্রতিহিংসা আমার পূর্ণ হবে সেই দিন, যেদিন তোমার এই প্রাসাদ অপরে অধিকার করবে। তোমাকে ওই সিংহাসন থেকে ঠেলে ফেলে শওকত জঙ্গের মতো
কেউ যদি তোমাকে মা মা তোমার মুখেরও কথা শেষ করিও না মা। নবাব মহিষী? নবাব মহিষী নই মা, তোমার কন্যা। নবাব মহিষী নাও? আজ ভাবছো খুবই বিনয় করলে, কিন্তু দুদিন বাদে ওই কথাই সত্য হবে। এই এই আমার মতো জীবন যাপন করতে হবে। নবাব? নবাব মহিষী এই বাঁদির বিরুদ্ধে অভিযোগ করছেন নবাব। বাঁদিকে দণ্ড দিয়ে মহিষীকে খুশি করুন। জাহাপনা, ওকে প্রাসাদে ফিরে যেতে দিন। দেব লুৎফা, সময় এলেই পাঠিয়ে দেব। এখনো আশা, সময় আসবে। অমন করে কথা বলো না মা, বুক আমার কেঁপে ওঠে। তোমার বুক কেঁপে ওঠে? আর আমার বুক যে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তা কি তোমরা বুঝেছো? না কখনো বুঝতে চেয়েছো? অনাথা বিধবা আমি, নিজে গৃহে দুঃখকে সাথী করে পড়েছিলাম। অত্যাচারের প্রতিকারে অক্ষম হয়ে ডুকরে কেঁদেই সান্ত্বনা পেতাম। তোমরা তোমরা তাতেও বাদ সাধলে, ছল করে ধরে এনে পাপুরিতে বন্দিনী করে রাখলে। তোমাদের আমি ক্ষমা করব? আর আমরাই বুঝি ক্ষমা করব বিদ্রোহিণীকে? মায়ের মতো সম্মান দিয়ে মায়ের বোনকে মায়ের পাশেই বসিয়ে রাখতে চেয়েছিলাম, তোমার তা ভালো লাগছে না। আজ ভয় হচ্ছে শেষটাই না বাধ্য হয়ে তোমাকে বন্দিনীর মতোই কারাগারে স্থান দিতে হয়। ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্য জ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। এমন কোনো অপরাধ আমি করিনি যার জন্য সকলের কাছে সবসময় অপরাধীর মতো আমাকে করজোড়ে থাকতে হবে। জাহাপনা, আপনার চোখে জল, আমি যে সইতে পারি না। আজকার এ কান্না শুধুই বিলাস, কিন্তু এ কান্নায় বিরাম নেই। চোখের জলের নবাব পথ দেখতে পাবেন না। বেগমকে আজীবন আমারই মতো কেঁদে কাটাতে হবে। আমি না কেঁদে কেঁদে অন্ধ হবে। পলাশী প্রান্তরে কোলাহল ছাপিয়ে উঠবে ক্রন্দন রোল। বলতে পারো লুৎফা, বলতে পারো ওই ঘষেটি বেগম মানবী না দানবী? ওকে প্রাসাদে পাঠিয়ে দিন জাহাপনা। ওর সঙ্গে থাকলে আমার ভয় হয়, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। মাত্র 15টি মাস আমি রাজত্ব করছি লুৎফা। এই 15 মাসে আমার এমনই অভিজ্ঞতা হয়েছে, মানুষের এমনই নির্মমতার পরিচয় আমি পেয়েছি যে কোনো মানুষকে শ্রদ্ধাও করতে পারি না, ভালোবাসতে পারি না। চলুন জাহাপনা, একটু বিশ্রাম করবেন। বিশ্রাম? বিশ্রামের অবসর হবে পলাশীর পর। পলাশী? সে কি জাহাপনা? তুমি এখনো শোনোনি? পলাশীর মাঠে আবার যুদ্ধের সম্ভাবনা। আবার যুদ্ধ জাহাপনা? 15 মাসের নবাবী লুৎফা, তার মাঝে পুরো 1 বছর যুদ্ধে ষড়যন্ত্র ভেদে গুপ্তচর পরিচালনায় অতিবাহিত হয়েছে। এইবার হয়তো শেষ যুদ্ধ। যদি জয়ী হই তাহলে হয়তো আর যুদ্ধ হবে না, আর যদি পরাজিত হই তাহলে তো নয়। পলাশী, লাখে লাখে পলাশ ফুলের অগ্নিবরণে কোনোদিন হয়তো পলাশীর প্রান্তর রাঙা হয়ে থাকতো। তাই আজও তার বুকে রক্তের তৃষা। জানি না আজ কার রক্ত সে চায়। পলাশী, রাক্ষসী পলাশী।
শুনলেন সিরাজউদ্দৌলা, রচনায় শচীন্দ্রনাথ সেনগুপ্ত, নাট্যরূপ তৃষা দাস, প্রম্পট অয়ন, সিরাজ অতনু ভট্টাচার্য, লুৎফা প্রসন্না, ঘসেইটি বেগম পৃথা, মির্জাফর সুজয় সেনগুপ্ত, রাজবল্লভ ও মুন্সি সুপর্ণ, জগৎ সেট, সুদীপ্ত সামন্ত, মোহনলাল ও মসিয়েলায়ের চরিত্রে সিদ্ধার্থ, ওয়াটসন রাজ চট্টোপাধ্যায়, গুলাম হুসেন সুমন, মীর মদনের চরিত্রে এবং নাটকের সূচনায় আমি প্রত্যুত, সমগ্র পরিচালনা ও আবহ সুপর্ণ, প্রচ্ছদ অলঙ্করণ প্রোজ ক্রিয়েশন। শেষ হলো আমাদের আজকের উপস্থাপনা। আগামী সপ্তাহে আবারও একটি ভিন্নধর্মী উপস্থাপন নিয়ে হাজির হবে কথা ও কাহিনী এন্টারটেনমেন্ট। আজকের মতো শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।